আজকে তোমাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব সেটা আমার মায়ের হাতের বাউল মাছের ঝাল। চলো রেসিপিটা দেখা যাক। রান্নায় ব্যবহৃত উপকরণগুলো সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আগে থেকেই বাউল মাছকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। এখন এতে লেবু, হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেওয়া হলো। কড়াই সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করা হলো। এবার মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো। একই তেলের মধ্যে প্রথমে সামান্য চিনি, তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নরম করে ভাজা হলো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে বাটা পেঁয়াজ এবং কুচো টমেটো দিয়ে এখন ভালোভাবে সেটাকে আবার ভাজা হচ্ছে। তারপর এখানে দু রকমের লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়েছে, একটা নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, একটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দেওয়া হলো। এবার মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষানো হচ্ছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর তাতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়া হলো। জলটাকে ফোটানোর জন্য কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হলো। আগে থেকেই ভেজে রাখা বাউল মাছগুলোকে এবার দিয়ে দেওয়া হলো। শেষে শুধু ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলেই রেডি আমাদের বাউল মাছের ঝাল। বাউল মাছের এই লাল লাল ঝালটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, হেব্বি খেতে লাগে। তোমরাও কিন্তু সবাই করো, সাথে কিন্তু জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।